নমস্কার, উজ্জা শাড়িজ বাই চন্দ্রানীর তরফ থেকে আমি চন্দ্রানী। আজকে এলাম ভীষণ স্পেশাল কালেকশন নিয়ে। কিছু থাকছে কাঞ্জিভারম, কিছু কাঞ্চিপুরম সফট সিল্ক, কোয়েম্বাটুর সিল্ক এবং কাতান সাটান, এগুলো নানা রকমের সম্ভার, সবটাই সিল্ক মার্কড। আজকে ভীষণ, আজকে আমি পরে আছি কাঞ্জিভারম, ব্ল্যাক আর রেডের কাঞ্জিভারম, অপূর্ব শাড়ি, নবমীর রাতের জন্য পারফেক্ট কম্বিনেশন। এটার ব্লাউজ পিস হলো ব্ল্যাকে, হাতায় কাজ আছে। যেহেতু কুচি আঁচলের দিকে কাজটা চলে গেছে, আমি তাই দেখাতে পাচ্ছি না, কিন্তু শাড়িটার টোটাল লুক এই হলো। পুরো শাড়িটা, বর্ডারটা দেখা যাচ্ছে। কাঞ্জিভারম যে ট্র্যাডিশনাল হয় তার মধ্যেও এই শাড়িটায় ছোট ছোট বক্স আছে এবং গোল্ডেন জরির বুটি আছে ছোট ছোট। পুরো শাড়িটায় ছোট ছোট বক্স আছে, অল ওভার স্মল বক্সেস in this sarees and golden zori ka buta hai। हाँ, आंचल, पल्लू पोर्शन, পিওর কাঞ্জিভারম। আর আমার শাড়িতে, আমার বলবো না, উজ্জার কালেকশনে এই ট্যাগটা থাকে, ট্যাগেই দাম মেনশন করা থাকে। অ্যাড্রেস আজমির ম্যাপেল, 29 অবিনাশ চন্দ্র ব্যানার্জি লেন, কলকাতা 10, ডিভাইন নার্সিং হোমের কাছে এবং ইউকো ব্যাংকের ঠিক পাশের বাড়িটার ফ্ল্যাটেই আমার ফার্স্ট ফ্লোর নিয়ে আমার উজ্জা শাড়িজ বাই চন্দ্রানীর সম্ভার। সবাই আসুন, এসে দেখে নিন। আর যদি কেউ অনলাইনে নিতে চান, আমি এটুকু বলতে পারি, যে শাড়ি আমি দেখাচ্ছি হুবহু সেই শাড়ি যাবে। আমি যেটা বলি পিওর, সেটা পিওর কালেকশনেই যায়, যেটা আমি বলি সেমি, সেটা সেমিতেই যায়। এটা হলো আজকে প্রথম শাড়ি, কাঞ্জিভারম পিওর। সেকেন্ড শাড়িটা আবার দেখাবো, কাঞ্চিপুরম সফট সিল্ক। কাঞ্চিপুরম, কাঞ্জিভারমটাও আমি একটু বলি, এর আগেও বলেছি, কাঞ্চিপুরমেরই প্রোডাকশন কাঞ্জিভারমটাও, কিন্তু এতে র্যাপটা বেশি থাকে আর এখানে একটা জরির ওয়ার্ক থাকে হেভি। এখন অনেক কাঞ্জিভারম হয়েছে কিন্তু জরি লেস, এখন জরি লেসও কাঞ্জিভারম হয়েছে, কিন্তু কাঞ্চিপুরমটার র্যাপ থ্রেড কাউন্টটা কম থাকে, কাঞ্জিভারমের থ্রেড কাউন্টটা বেশি হয়, ফলে ঘন হয় বেশি। এটা কাঞ্চিপুরম সফট সিল্ক। হ্যাঁ, এই শাড়িটার বিষয়ে আমি বলি, এই শাড়িটা আমি অনেক দিন ধরে খুঁজেছি, অনেক দিন বলতে 31 জুলাই থেকে। আমি 31 জুলাই উজ্জা শাড়িজ বাই চন্দ্রানীর জন্মদিনে এই শাড়ি একটা পরেছিলাম, যদিও সেটাই এই পাটটা ছিল না, পাটটা আরো সরু ছিল, কিন্তু অল ওভার এই মোটিভটা ছিল এরকম বড় বড়। কেউ যদি 31 জুলাইয়ের আমার ইউটিউবের এপিসোডটা দেখেন তাহলে দেখতে পাবেন যে ওই দিন আমি পরেছিলাম। অনেকেই শাড়িটা পছন্দ করেছিলেন, অনেকেই চেয়েছিলেন, আমি দিতে পারিনি, তারপরে আমি এটাকে আনাতে সমর্থ হয়েছি। ওটা ছিল তুতে আর এই কম্বিনেশনের, বডিটা ছিল তুতে আর ব্লাউজ পিস বা আঁচলটা ছিল এটা, এটা ঠিক তার অপোজিট। এটা হলো বডি, এটা রয়্যাল ব্লু এবং নেভি ব্লুর একটা মাঝামাঝি কালারটা বডি। আর এখন প্রত্যেকটা শাড়িতেই না, আর পিওর হলে তো কথাই নেই, ডুয়েল টোন একটা কাজ করে। এটা হলো বডি। আর এই যে সবাই চেয়েছিলেন যেটা, এই বড় কাজটা, মোটিভটা সবাই চেয়েছিলেন। হ্যাঁ, আমি বলবো এই জরি পাটটা কিন্তু একদমই নরম, শাড়িটা এইভাবে দেখা যাচ্ছে। এই হলো শাড়িটা। এটা আঁচল যাচ্ছে তুতেতে, কাঞ্চিপুরম সফট সিল্ক।
সিল্ক মার্ক সার্টিফাইড। এটা ব্লাউজ পিস। আচ্ছা, আমি যেমন বলি আমার প্রত্যেকটা শাড়িতেই ট্যাগ থাকে, উজ্জা শাড়িজ বাই চন্দ্রানী ট্যাগ থাকবে। অনলাইনে নিতে পারেন বা পছন্দ হলে বুক করে দিতে পারেন, শাড়ি চলে যাবে যথাসময়ে। শিপিং চার্জটা এক্সট্রা লাগে। এবার একটা অসাধারণ কালেকশন দেখাবো, ব্ল্যাক যাদের ফেভারিট, যারা অনেকেই এসে শুধু ব্ল্যাক খোঁজেন তাদের জন্য ভীষণ মানে ভালো একটা আর ভীষণ লাইট ওয়েট কাঞ্চিপুরম সফট সিল্ক। শাড়িটা খুব ধীরে ধীরে দেখাতে হবে, এত সুন্দর শাড়িটা। এটা হলো শাড়িটার আঁচল। এটা জড়িটা না একদম ম্যাট ফিনিশের জড়ি। বিভিন্ন জন্তুর মোটিভ রয়েছে, আমি দেখতে পাচ্ছি ঘোড়া, হরিণ, হাতি। পুরো শাড়িটা এই কাজটা। আরেকবার আঁচলটা দেখাই। শাড়িটা মানে এত, আমি হাতে নিয়ে দেখছি, এত সুন্দর একটা অনুভূতি দিচ্ছে শাড়িটা, মনেই হচ্ছে না কিছু ক্যারি করছি। এই যে ড্রেপিং করে দেখায়। শাড়িটা দাঁড়া, কাঞ্চিপুরম সফট সিল্ক। ব্লাউজ পিসটা প্লেন ব্লাউজ পিস। কোয়েম্বাটুর সিল্ক, ও না সরি কাঞ্চিপুরম সফট সিল্ক। কম্বিনেশনটা আগে দেখতে বলবো, অনেক খুঁজে এরকম কম্বিনেশন পাওয়া যায়। কম্বিনেশনটা রিয়েলি এত সুন্দর। আর পাড়টা না ল্যাভেন্ডার নয়, এটাকে কি কালার না আমি সবসময় ব্যাখ্যা করতে পারি না ঠিক। দুটো সুতোর মিক্সড হয়ে এমন একটা কালার আসে। কাঞ্চিপুরম সফট সিল্ক। আঁচল পুরো শাড়িতে কাজ, ময়ূর আর পাতার মোটিভ আছে পুরো শাড়িতে। এটা ময়ূর, এটা পাতা। ডুয়েল টোন আমি বলি, পিওর শাড়িতে তো থাকেই, সেমি গুলোতেও ডুয়েল টোন থাকে। আর পাটটা ল্যাভেন্ডার কালার নয়, ডিপ ল্যাভেন্ডার কালার। শুধু পুজো নয়, বিয়ে বাড়ি, নবমী রাত ভীষণ সুন্দরভাবে ক্যারি করা যাবে। আচ্ছা, এর আঁচলটা এই ব্লাউজ পিসটা আমি দেখিয়ে দিই। এটা হলো ব্লাউজ পিস। এবার যেটা দেখাবো, এটা বেনারসের কাতান। একটা সুতো যাচ্ছে, একটা সাটিনের সুতো যাচ্ছে। এটাকে কাতান সাতান বলছে ওরা, ঠিক আছে? কিন্তু ভীষণ লাইট ওয়েট, ভীষণ লাইট ওয়েট, একদমই ওয়েটি নয় শাড়িটা। আর শাড়িটা আগে আমি আঁচলটা দেখাবো। এটা হলো শাড়িটার আঁচলটা।
ব্লাউজ পিসটা দেখাই। ব্লাউজ পিস, পুরো ব্লাউজ পিসটায় দেখলে বোঝা যাবে গোল্ডের মধ্যে সিলভারের মিনা করা, গোল্ড জরির মধ্যে সিলভার মিনা করা। পরিষ্কার বোঝা যাচ্ছে? গোল্ড জরিতে সিলভার মিনা। শাড়িটা এবার গায়ে ফেলে দেখাচ্ছি। আর শাড়িটাতে না এত সুন্দর ছোট ছোট কাজ, মানে অলরেডি শাড়িটা যাবো যাবো করছে, ভীষণ সুন্দর। ছোট পাট, তাও কারোর পছন্দ হলে বুক করুন। এই শাড়িটা কিন্তু বেরোনোর পথে। আর সেকেন্ড পিস এনে দিতে পারবো কিনা জানি না। এই কোয়ালিটিটা কাতান সাটান আমি এর আগেও এনেছি, কিন্তু এই কোয়ালিটিটা রিয়েলি আমি পাইনি। এত সুন্দর, এত সুন্দর শাড়িটা। আর লাল তো আমি বলবো আমরা সবসময়, যে সিল্ক মার্কটা আমি দেখিয়ে দিই। হ্যাঁ, যেটা বলছিলাম, আমি বলবো আমরা সবসময় ভাবি অঞ্জলি দেব, সাদা বডিটা হবে, লাল বর্ডার হবে। তা কেন, আমি লাল এই শাড়িটা পরেও অঞ্জলি দিতে পারি। এত একটা আভিজাত্যপূর্ণ কিন্তু গর্জিয়াস লুক দেবে এটা। ভীষণ সুন্দর শাড়িটা। আর ভেতরের কাজগুলো বোঝা যাচ্ছে, এই যে ছোট ছোট ফুলের উপর সিলভার মিনা করা। অপূর্ব শাড়িটা। ব্লাউজ পিসটা তো আগেই দেখিয়েছি, কাতান সাটান। একটা এবার দুর্দান্ত, মানে দুর্দান্ত কাঞ্জিভারম দেখাবো। আমি আগেই বললাম কাঞ্জিভারম কিছু হয় উইথ বর্ডার, যেমন আমি পরেছি, কিছু হয় উইদাউট বর্ডার। বর্ডার থাকবে কিন্তু সেই বর্ডারটা জরির, আমাদের এখানকার যেমন তাঁতের শাড়ি টাঙ্গাইলের হয়, টাঙ্গাইলের পাড়ের নকশাটাই কিন্তু টাঙ্গাইলের বৈশিষ্ট্য। সেরকম এই কাঞ্জিভারম এখন নিচ্ছে যেগুলোতে বর্ডারে একদম জরির কাজ থাকছে, কিন্তু খুব সরু সুতোর মতো কাজ, একদম সরু সুতোর মতো কাজ, চওড়া কাজ থাকছে না। দুটোই খুব অথেন্টিক, কিন্তু এটা কয়েক বছর ধরে খুব ট্রেন্ড। শাড়িটা কিন্তু পুরো শাড়িটাই এরকম, পুরো শাড়িটা ময়ূরকণ্ঠী কালার, একটা ব্লু এর সঙ্গে গ্রিনের ডুয়াল টোন যাচ্ছে এটাতে। আর গ্রিনের যে রেশম সুতোটা, সিল্কের সুতোটা দিয়ে কাজ হয়েছে না, এত সুন্দর। আমি সুতোটা দেখাচ্ছি, এত সুন্দর কালারটা, যার জন্য শাড়িটার এই নাড়ালে শাড়িটা দেখলে বোঝা যাচ্ছে যে একটা টোনটা কাজ করছে। এইভাবে করলে শাড়িটার টোনটা বোঝা যাচ্ছে, ডুয়াল টোনের। আর বর্ডারটা আমি আলাদা করে দেখাতে বলবো। আমি যে বলছিলাম বর্ডারলেস, এই যে বর্ডার, এখান থেকে এতখানি চওড়া বর্ডার, কিন্তু বর্ডারেও অনেকগুলো ভাগ রয়েছে। এই বক্স খোপটা একটা করেছে, তারপরে একটা স্ট্রেট লাইনে গেছে, তারপরে সরু সুতো, ঠিক যেটা স্ট্রেট লাইনে গেছে সেটাই আবার এইভাবে এসছে, আরে একটা সুতোই জড়ি সাদা, পুরোটাই সাদা জড়ি দিয়ে করেছে। আর তারপরেরটা আবার লম্বা স্ট্রেট লাইন টেম্পল বর্ডার টাইপের করেছে। টেম্পল বর্ডার নয়, টেম্পল বর্ডার টাইপের করেছে, কিছুটা মোটা এসে তারপরে কিছুটা একটা সুতো, একটা জড়ির সুতোর। আর পুরো শাড়িটাই, আমি যেটা বলছিলাম, সবুজ রংটা যেটা ইউজ হয়েছে শাড়িতে, সেই রংটা এত সুন্দর, এই রংটা ইউজ হয়েছে, যার জন্য শাড়িটার টোনটাই বদলে গেছে। এই রংটা ইউজ হয়েছে, যার জন্য শাড়িটার টোনটা এই যে এরকম করলে বোঝা যাচ্ছে এই সবুজ ভাবটা। আর ব্লাউজ পিস, এইসব শাড়ি নিয়ে না মনে হয় বেশি ব্যাখ্যা করার দরকার পড়ে না। ব্লাউজ পিসটা অসাধারণ। এই যে চওড়া হাতা, অনেকেই বলেন যে চওড়া হাতাটা কি করে ইউজ করব। এখন তো কত রকম ডিজাইনার ব্লাউজ হয়, কোনো
কারোর কাছে দেবেন যিনি ভালো বানাতে পারেন, তিনি ঠিক এটাকে ইউজ করে দেবেন। হাতাতেইতে যেতে হবে এমন কোনো মানে নেই। পিঠে বা হাতে নানা রকম ভাবে ওরা এই কাজটা, অন্তত আমার যেখান থেকে বানাই বা যারা বানিয়ে দেন তারা সেভাবেই ইউজ করে দেন। ভীষণ ভালো, সুন্দর শাড়িটা কাঞ্জিভারাম। আর আমি দাম বললাম, দাম কিন্তু স্ক্রিনে যাবে। আর আজকে যেহেতু প্রত্যেকটাই সিল্ক মার্ক, তাই একটু রেঞ্জফুল, কিন্তু একটু ধৈর্য নিয়ে দেখবেন। কোনো সময় মনে হলে এসে আমার কাছে নেবেন। এরকম অনেক কালেকশন আছে, আরো অনেক পাবেন। একটা এপিসোডে তো সব দেখানো যায় না, তাও আমি চেষ্টা করি যতটা সম্ভব হয়। আরেকটা কাঞ্জিভারাম দেখাচ্ছি। এটা কিন্তু আগের গুলোর থেকে একটু কম রেঞ্জ, কিন্তু ভীষণ সুন্দর শাড়িটা। এটা এই হলুদটা ঠিক মেহেন্দি গ্রিন নয়, একটা আমি বোঝাতে পারছি কিনা জানি, দূর থেকে দেখা যাচ্ছে কিনা, ভেতরে কাজটা রয়েছে মেহেন্দি গ্রিন, আর তার সঙ্গে একটা পানের মতো শেপ রয়েছে, সেটা হলো ইয়েলোতে। ভেতরটা কিন্তু পুরো মেহেন্দি গ্রিন, বডিতে ইয়েলো এই কাজগুলো রয়েছে, মেহেন্দি গ্রিন বডিতে ইয়েলো কাজগুলো রয়েছে। সেই জন্য শাড়িটার দেখতেই একটা লুকটাই বদলে গেছে, পুরো অন্যরকম। আর পাড়টা করেছে ম্যাজেন্টা কালার, এই যে শাড়িটা। আর টেম্পল বর্ডার, অনেকেই টেম্পল বর্ডার ভীষণ পছন্দ করেন। টেম্পল বর্ডারে পুরো শাড়িটাই, আমি আবারও বলছি, দেখতে হলুদ লাগছে, কিন্তু এটা নট ইয়েলো, মেহেন্দি কালারের উপরে এটা ইয়েলো কাজটা হয়েছে বলে এটা লাগছে। আর এটা হলো আঁচল, এটা আঁচল, ব্লাউজ পিস। দুর্দান্ত কম্বিনেশনের শাড়ি। এটা কিন্তু আগের শাড়িগুলোর থেকে রেঞ্জ কম। পছন্দ হলে বুক করবেন প্লিজ, না হলে পরে আমি দিতে পারি না। কেন, আমার এখানে না একটা শাড়ি একটাই থাকে, সেটা সেকেন্ড পিসটা থাকে না, বা ডিজাইনও একটাই, একটা ডিজাইন থাকে, ওই ডিজাইনেরই অন্য কালার আমার রাখি না আমি। এটার আগে আমি আঁচলটা দেখাবো। মানে শাড়িটা যতটা ভেতরটা হালকা, কিন্তু আঁচলটা ততটাই গর্জিয়াস। আঁচলটা এবার আমি গায়ে ফেলে দেখাচ্ছি। আর ব্লাউজ পিসটা আরো সুন্দর, শাড়িটা এত সুন্দর। এই যে এরকম করলে ডুয়াল টোনটা ঠিক বোঝা যায় শাড়িগুলো, বোঝা যাচ্ছে ডুয়াল টোনটা। এটা কিন্তু একটা রামা গ্রিনের সঙ্গে হলুদের একটা ডুয়াল টোন আসছে, রামা গ্রিনের সঙ্গে হলুদের। আর পুরো শাড়িটা কিন্তু এই কাজটা একদম পিওর কাঞ্জিভারাম, পিওর কাঞ্জিভারাম। এর পাড়টার একটা বৈশিষ্ট্য আছে, আমি পাড়টা দেখাচ্ছি। এই পাড় চট করে চোখে পড়ে না। তলাটায় কিন্তু তিনটে বক্স রয়েছে, তিনটে বক্স রয়েছে, তার উপরে কলকা। এই পাড়টা আমি দেখাতে বলবো। আচ্ছা, পাড়ের যে কলকাটা রয়েছে, কলকার মধ্যে রয়েছে ময়ূর, ময়ূরের মোটিভটা রয়েছে, গোল্ডেন জরি দিয়ে ময়ূর করা হয়েছে। ঠিক আছে, এটা রামা গ্রিনের সঙ্গে একটা হলুদ জরির সুতোর কাজ। আর এর ব্লাউজটা দুর্দান্ত, সেলফ কাজ রয়েছে ব্লাউজটায়, কিন্তু বোঝা যাচ্ছে কিনা জানি না। ব্লাউজটায় একটা করে লাইন যাচ্ছে, সেটা এই যে এইভাবে লাইনটা যাচ্ছে, এখানে কিন্তু সেলফ কাজ রয়েছে। তারপরেও আরেকটা সেলফ কাজ এইভাবে অল্টারনেটিভ হতে যাচ্ছে। এটা কাঞ্জিভারাম, সিল্ক মার্কটা দেখাই গেল, এটা পিওর কাঞ্জিভারাম। এই যে সিল্ক মার্ক। কোয়েম্বাটুর, কি যে সুন্দর এই শাড়িটা,
শুধু মানে যে কোনো অনুষ্ঠানের জন্য, আর বিশেষ করে গরমকালের কোনো বিয়ে বাড়ি হলে বা বসন্তকাল, আমাদের এখানে তো বসন্তকাল বলে আর নেই, আর্লি সামার লেট সামার এই ব্যাপারটা, তা যাই হোক বসন্তকালে কিন্তু থেকেই এটা পরার জন্য ভীষণ ভালো। শীতকালে তো পরতেই পারি যে কোনো শাড়ি, কিন্তু এগুলো ভীষণ সামার ফ্রেন্ডলি শাড়ি। এই যে পুরো শাড়িটা ভেতরে জড়ি যাচ্ছে, একটা সবুজ সুতোর কাজ করা, একটা গোল্ডেন জড়ি দিয়ে কাজ করা, একটা সবুজ সুতোর গোল্ডেন জড়ি, পুরো শাড়িটা এইভাবে যাচ্ছে। এই শাড়িটা আমি একটু ড্রেপ করে দেখাই। উপরের বর্ডারটা সবুজ, নিচের বর্ডারটা লাল। আর এটা হলো আঁচল। আঁচলটা খুব ভালোভাবে দেখানো। এটা আঁচল আর ব্লাউজ পিস, বডি কালারটা যেহেতু স্লেট কালার, ব্লাউজ পিসটা সবুজ। এটা ব্লাউজ পিস, ভীষণ সুন্দর। এই শাড়িটা পছন্দ হলেই নিয়ে নেবেন, কেন এই শাড়িটা আমি দ্বিতীয়টা আর একটা আনতে পারবোই না। ঠিক আছে, কোয়েম্বাটুর সিল্ক। পুরো শাড়িটা আমি একবার এরকম করে দেখাচ্ছি। ঠিক আছে, কোয়েম্বাটুর সিল্ক। এগুলো কিন্তু কোয়েম্বাটুর থেকেই আনা। আমার এখানে যে শাড়িগুলো দেখলেন জায়গার শাড়ি, জায়গা থেকেই আনা। খুব লাইট ওয়েট, একদম ল্যাভেন্ডার কালার, ল্যাভেন্ডার কালার। পুরো শাড়িতে কাজ রয়েছে। আঁচলটা রামা গ্রিন, ল্যাভেন্ডার আর রামা গ্রিনের কম্বিনেশনে। এটা ব্লাউজ পিস। আচ্ছা, একটু আমি কুচি করে দেখিয়ে দিই। এগুলো না ছোট ছোট যে কোনো অনুষ্ঠানে পরার জন্য খুব সুন্দর। আপনাদের অনেক ধন্যবাদ, আমি অনেক সাপোর্ট পাচ্ছি। আপনারা অনলাইনে আমার কাছে এসে কিনছেন, উর্জা এগোচ্ছে, এভাবেই আমাকে সাপোর্ট করবেন। কাঞ্চিপুরম, তো আরেকটা কাঞ্চিপুরম সফট সিল্ক। এই কালারটা আমি ব্যাখ্যা করতে পারবো না, এটা কি কালার আমি ব্যাখ্যা করতে পারবো না, কিন্তু অপূর্ব কম্বিনেশনটা, অপূর্ব মানে অপূর্ব কম্বিনেশনটা। এটা কিন্তু কোয়েম্বাটুর নয়, কাঞ্চিপুরম সফট সিল্ক। কাঞ্চিপুরমের একটা গল্প বলি। কাঞ্চিপুরমে না ওরা সুতো দিয়ে, আমরা তো দেখেছি জরির কাজ বা রেশম সুতোর কাজ, কটন সুতো দিয়েও কাজটা ওরা সিল্কের শাড়িতে করে, যে মানে কাজটা ভীষণ সুন্দর হয়। আমার কাছে ছিল 3টে, বেরিয়ে গেছে, মানে একদম সিল্কের শাড়িতে কটন সুতো দিয়ে কাজ করেছে, কিন্তু এত সূক্ষ্ম, এত সুন্দর, ভীষণ সুন্দর। এটা আঁচল, ব্লাউজ পিসটা তুঁতে। যারা একটু মানে কালার বায়াসড পড়তে চান না, কোনো লাল নীল সবুজ হলুদ বাদ দিয়ে ট্রাই করতে পারেন, এটা ভীষণ সুন্দর। আর এই যে সিল্ক মার্ক,
এবার আসছি চিরাচরিত গাদোয়াল। চিরাচরিত গাদোয়াল বললাম কেন, অনেকেই জিজ্ঞেস করেন এই গাদোয়াল আছে, গাদোয়াল দেখাও না। আমি গাদোয়াল নিয়ে আজকে এলাম। 5টা দেখাবো একদম অন্য অন্য ডিজাইনের গাদোয়াল। তাছাড়াও গাদোয়াল আছে অফ হোয়াইটের উপর লাল পাড়েরও গাদোয়াল আছে। কেউ যদি পুজোর জন্য অঞ্জলির জন্য নিতে চান নিতে পারেন গাদোয়াল। আরেকটু করে ফোল্ড করো, ফোল্ডটা আরেকটু কম খোলো, তাহলে দেখাতে সুবিধা। কোন সুদূর থেকে চলে আসছে। আর এই পুরো শাড়িতে কিন্তু বুটি আছে গোল্ডেন জরি, দেখা যাচ্ছে কি? পুরো শাড়িতে গোল্ডেন জরির বুটি। গাদোয়াল আর এই যে পার জরি, অপূর্ব শাড়িটা, অপূর্ব। আমি ব্লাউজ পিস দেখাতে পাচ্ছি না, আঁচলটা যে রঙের, যে কম্বিনেশনের হলুদের সঙ্গে সেই কম্বিনেশনের ব্লাউজ পিস। গাদোয়াল, পিওর গাদোয়াল সিল্ক, সিকো নয়। সিকো হলো কটন আর সিল্ক মেশানো, সেটাও পিওর, আর এটা হলো সিল্কের উপর পিওর। কেউ চাইলে, আমার কাছে সিকো আছে ভীষণ ভালো কোয়ালিটির, কেউ চাইলে সেটাও নিতে পারেন। এটা একটা কালার। ব্লাউজ পিসটা হবে আঁচলটা যে রঙের সে রঙের ব্লাউজ পিস, সিল্ক গাদোয়াল। এটা কিন্তু বর্ডারটা অনেকটা চওড়া। স্ক্রিনে দাম চলে যাবে, দেখে নেবেন। আর এই যে পুরো শাড়িটা গাদোয়াল। একটু পৈঠানি টাচ দেওয়ার চেষ্টা হয়েছে এটা। এটা পাটটা সবুজ আর লালে করেছে, সবুজের সরু বর্ডার আর লালটা একটু চওড়া বর্ডার, ভেতরে ছোট ছোট মিনা করা। পুরো শাড়িটায় অপূর্ব, শাড়িটা ভেতরে ছোট ছোট মিনা করা। সিল্ক গাদোয়াল, এগুলো কিন্তু হ্যান্ড ওভেন। লাল আর নীলে মিনা করা ভেতরে। গাদোয়াল। এটা তুতের সঙ্গে লাল কম্বিনেশন, এইভাবে আমি দেখাই তাহলে সুবিধা হবে। তুতের সঙ্গে লাল কম্বিনেশন, আর শাড়িটা হলো এই। এটাতেও ভেতরে ছোট ছোট মিনা করা। হলুদ আর কালো, ইয়েলো আর ব্ল্যাক কম্বিনেশনের গাদোয়াল। হলুদ আর কালো, এটার আবার ছোট বর্ডার কিন্তু টেম্পল বর্ডার আছে, দু রকমের বর্ডার। একটা জরি কাজ করা, তার উপরে কালো সুতো দিয়ে বোনা, সুতো বলতে সিল্কের সুতো দিয়ে বোনা টেম্পল বর্ডার। টেম্পল বর্ডারটা দেখা যাচ্ছে আশা করি। ঊর্জা শাড়িজ বাই চন্দ্রানীর আজকের এপিসোড এই পর্যন্ত। যাদের ভালো লাগে তারা সাথে থাকবেন, তাদের বন্ধু বান্ধব পরিচিত আত্মীয় স্বজন সবাইকে জানাবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য।
আর অবশ্যই আমি অন্তত চাইবো একবার অন্তত পূজার স্টোরে আসুন, একটু দেখে যান, একটু আমার সঙ্গে যারা আছেন, আমাকে সাহায্য যারা করেন তাদের সঙ্গে পরিচিত হয়ে যান, ভালো লাগবে। নমস্কার।